কৃষিতে বিকাশ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা আজ আমন ধানের বীজতলা কী করে তৈরি করা যায় সেই বিষয়ে একটু আলোকপাত করব। আমরা তার আগে একটি কথা বলে রাখি যে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও আমন ধানের উপরেই এই চ্যানেলে দেখেছি। বিশেষ করে আমন ধানের কী করে আগাছা নিয়ন্ত্রণ করা যায়, আমন ধানে কী করে বীজতলা তৈরি করা যায়, আমন ধানের রোপণের উপরে অর্থাৎ বীজতলা থেকে চারা নিয়ে গিয়ে মূল জমিতে রোপণ, এর উপরে দুখানা ভিডিও আছে। এছাড়াও কিন্তু দর্শকদের প্রশ্নোত্তর পর্ব হিসাবে হিসাবে একটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছিল এই চ্যানেলে। তো এই 6খানা ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন। সেই ভিডিওগুলোকে একবার দেখে নেওয়ার জন্য, ভালো করে পরিষ্কার করে শুনে ধারণা ঠিক করে নেওয়ার জন্যই আপনাদেরকে আহ্বান জানাই। এছাড়াও আমরা অনেকের কাছ থেকে বিশেষ করে প্রস্তাব পেয়েছি যে আমন ধানের উপরে যদি আরও একটা সংক্ষিপ্ত ছোট সুন্দর একটা ভিডিও তৈরি করে দেওয়া যায়। তো যাই হোক, আপনাদের সেই আবেদনে আজ আমি চেষ্টা করছি আপনাদের কাছে কি করে সুন্দর করে বা ভালো করে একটু পরিষ্কার করে দেওয়া যায় আমন ধানের বীজতলা তৈরি করাটা। সময় তো হয়ে গেছে, আপনারা অবশ্যই জানেন। এইবার জমি সুন্দর করে ভালো করে চাষ দিয়ে কাদা করে আপনারা মাটি তৈরি করে নিন, এবং যখন চাষ দেওয়া হবে তখন বারবার কিন্তু আগাছা নির্মূল করে মাটিকে সুন্দর করে তৈরি করে নেবেন, এবং জল ঢুকিয়ে তারপরে 1 সপ্তাহ পরে আবার জল বের করে দিয়ে, কারণ ওই জল বের করে দিলে কি হয়, মাটির মধ্যে যে সমস্ত বিভিন্ন রকমের অম্ল বা অম্লধর্মী যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, তার ফলে যে অ্যাসিডিটি বা অন্যান্য জায়গায় ধরুন লবণাক্ত ভাব, সেইগুলোতে ওই জলটা যদি ধরে রেখে তারপরে চাষ দেওয়ার পরে সেই জলটা যদি আবার একটু বের করে দেওয়া যায়, তাহলে কি হয়, বেশ কিছু অম্লত্ব ভাব কিন্তু মাটির কেটে যায়, এবং সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম অথবা যদি অঙ্কুরিত বীজ ছিটানো হয় বীজতলাতে, তাহলে গাছ খুব সহজে তাড়াতাড়ি চারা তৈরি হওয়ার জন্য বেশ ভালো একটা পরিবেশ পায়, এবং সেই জন্য কিন্তু এটি দরকার। সেই রকমভাবে সুন্দর কাদা করে বীজতলা তৈরি করে নিন। তারপরে বীজতলায় আপনারা বীজতলার কী করবেন, সাইজ কীরকম রাখবেন, সেটা হচ্ছে লম্বা আপনার সুবিধা মতো নেবেন, আর চওড়ার দিকে 1 থেকে 1.5 মিটারের মধ্যে আপনার বীজতলা চওড়া হবে। এটা হচ্ছে একটা বেড আপনার লম্বা সুবিধা মতন এবং চওড়া হবে 1 থেকে 1.5 মিটারের মধ্যে। আর এই রকম দুটো বীজতলা বা দুটো বেডের মধ্যে আপনার 30 সেন্টিমিটারের একটা ছোট জায়গা থাকবে একেবারে লম্বা, যেটাকে ছোট নালি হিসেবে ব্যবহার করতে হবে। ওই 30 সেন্টিমিটার যে নালি থাকবে তার মধ্য থেকে 15 সেন্টিমিটার গভীর করে, ওই 1 কোদাল করে মাটি তুলে নিয়ে 2 পাশে আপনাকে ওই বীজতলার উপরে বেডের উপরে ছড়িয়ে সমান করে সমতল করে দিতে হবে। তাহলে কি হবে, দুটো বেডের মাঝে কিন্তু 30 সেন্টিমিটার চওড়া একটা ছোট্ট নালি তৈরি হয়ে গেল। এতে কি হবে যে ওই বেশি বৃষ্টি হলে তখন কিন্তু ওই বীজতলাটা আর ওই রকমভাবে জলে ডুবে যাওয়ার ব্যাপারটা থাকবে না, বা আপনি ধরুন বীজতলাতে জল রাখতে চাইছেন না, তাহলে ওই নালি দিয়ে সহজে জলটা কিন্তু বাইরে বের করে দেওয়া সম্ভব হবে। এই রকমভাবে বীজতলাটা প্রথমে আপনাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে, এবং বীজতলা তৈরি করার সময় অবশ্যই সেই বীজতলাতে আপনাকে সার দিতে হবে। সারের পরিমাণটা আপনাকে আমরা বলবো, সেটা হচ্ছে যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ। নাইট্রোজেন দেবেন ইউরিয়ার মাধ্যমে, ফসফেট দেবেন সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে, আর পটাশ দেবেন মিউরেট অফ পটাশের মাধ্যমে। এইবার আপনার 6 কাঠা জায়গার জন্য, 6 কাঠা কেন বলছি, কারণ 6 কাঠা জায়গাতে যতটা বীজ আপনি ফেলবেন এবং যতটা চারা তৈরি হবে, সেই চারা কিন্তু আপনার 1 একর 3 বিঘা, 33 শতকের 1 বিঘা, এই হিসাবে 3 বিঘা বা 1 একরের জন্য কিন্তু এই 6 কাঠা জায়গাতে যে চারা তৈরি হবে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। তো এই 6 কাঠা জায়গার জন্য আপনাকে ইউরিয়া দেবেন 4.5 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট দেবেন 12.5 কেজি, আর মিউরেট অফ পটাশ দেবেন 3.5 কেজি। এই সারটা কিন্তু বীজতলার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে শেষ চাষের সময়
আপনাকে দিতে হবে। দিয়ে আপনি এইবার বীজ বোনার ব্যবস্থা করতে হবে। বীজ ভালো করে শোধন করে নেবেন। আমরা আমন ধানের ভিডিওগুলোতে একাধিকবার বলা হয়েছে, সেখান থেকে সেইগুলোকে একটু দেখে নিয়ে বীজ শোধন করুন, কারণ বীজ শোধন হচ্ছে শিশুর টিকাকরণের সমান। সুতরাং বীজ শোধন করলে আপনি সুন্দর, সবল এবং স্বাস্থ্যবান চারা, কিন্তু সতেজ চারা আপনি তৈরি করতে পারবেন, যে চারা মূল জমিতে গিয়ে খুব সহজে মাটি ধরবে এবং খুব ভালোভাবে পাশ কাঠি ছাড়বে, পাতার সংখ্যা বাড়বে, ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের ভালো কিন্তু ফল আপনি পাবেন। এরপরে যেটা, তাহলে বীজ শোধন হয়ে গেল, বীজতলা আপনি তৈরি করলেন। বীজতলা কিভাবে করবেন সেটাও হলো। এইবার বীজের পরিমাণ লাগবে কীরকম, যে 6 কাঠা জায়গার জন্য আপনার যদি সরু ধান হয় তাহলে সরু ধানের জাত যদি হয় তাহলে 20 কেজি, যদি মাঝারি মোটা জাত হয় তাহলে সেটা হবে 22 কেজি, আর যদি মোটা জাত হয়, মোটা ধানের মোটা বীজের জাত হয় তাহলে 24 কেজি। ওই 6 কাঠা জায়গার জন্য কিন্তু আপনার লাগবে। তাহলে কি হবে, যে চারাগুলো সুন্দর পারস্পরিক দূরত্বে থাকবে এবং ভালোভাবে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ সুবিধা পাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণের দিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই নজর দিতে হবে। বীজ বোনার 15 থেকে 20 দিনের মধ্যে পাইরাজোসালফিউরাম প্রতি লিটার জলে 0.25 গ্রাম, অর্থাৎ 4 লিটার জলে 1 গ্রাম, এই হারে মিশিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এবং সেক্ষেত্রে ওই 6 কাঠা জায়গার জন্য আপনি 15 থেকে 20 লিটার জল কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। অথবা অন্য একটা যেটা আগাছানাশক ওষুধ 20 পাইরিব্যাক সোডিয়াম, এটাও আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি 2 লিটার জলে 1 গ্রাম, এই হিসাবে কিন্তু আপনাকে ভালোভাবে জলে মিশ্রিত করে স্প্রে করতে হবে, যাতে আগাছা দমনে থাকে। এছাড়া আপনাকে যেটা করতে হবে, যে চারা ভালোভাবে রোগ বা পোকার হাত থেকে মুক্ত রাখতে গেলে আপনাকে কার্বোফিউরান 3G 6 কাঠা জায়গার জন্য আপনাকে 1.5 থেকে 2 কেজি ভালোভাবে আপনাকে ছড়িয়ে ব্যবহার করতে হবে বীজতলাতে। তাহলে গাছ সুন্দর করে তেতো হয়ে থাকবে এবং তাতে কিন্তু পোকার আক্রমণ খুব কম হবে এবং চারা সবল হবে, সতেজ হবে। তারপরে আপনাকে করতে হবে যে বীজতলাতে আগাম পরিচর্যা হিসাবে আপনি যেটা করবেন, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিমের মিশ্রণ একটা ওষুধ পাওয়া যায় বাজারে, কম্পেনিয়ন বা সাফ অথবা অন্যান্য নামেও পাবেন। প্রতি লিটার জলে এই ওষুধটা 2 গ্রাম এইভাবে মিশ্রিত করে ভালোভাবে গাছ ভিজিয়ে বা চারা, বীজতলাতে চারা ভিজিয়ে আপনি প্রতি 15 দিন অন্তর একবার করে স্প্রে করে রাখবেন। তাহলে গাছের পাতায়, চারার পাতায় কোনো রকমের রোগ বা এই রকম ধরনের কোনো সমস্যা কিছু হবে না এবং চারা কিন্তু সুন্দর, সতেজ এবং ভালোভাবে তৈরি হবে। বীজতলাতে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জৈব সারের ঘাটতি যেন না হয়, সেইটা একটু মাথায় রেখেই সেই রকমভাবে বীজতলা সুন্দর করে তৈরি করে নিন। পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো যেগুলো বললাম আমি, সেইগুলোকে একটু দেখে নিন, ধারণা পরিষ্কার করে নিন। তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে যায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সবাই ওয়েলকাম। তো আজ এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকুন।